পশ্চিমের এক ছোট্ট গ্রাম। নদী, মাঠ আর কুয়াশায় ঢাকা সরু মাটির রাস্তা। গ্রামের এক প্রান্তে শতবর্ষী এক বটগাছ। লোকজন তাকে বলতো বটতলা। সন্ধ্যার পর কেউ সেখানে যেত না। রাহাত শহর থেকে গ্রামে বেড়াতে এসেছে। সে সব ভূতের গল্পে বিশ্বাস করে না। এক রাতে বন্ধুরা তাকে চ্যালেঞ্জ দিল, মধ্যরাতে বটতলায় গিয়ে 5 মিনিট দাঁড়িয়ে থাকলে তবেই তুমি সাহসী। রাহাত হেসে রাজি হয়ে গেল। রাত 12টায় সে একা বেরোলো। চারদিকে ঝিঁঝি পোকার ডাক, দূরে শেয়ালের হুক্কা হুয়া। চাঁদের আলোয় বটগাছের ছায়া যেন বিশাল কোনো দানবের মতো দেখাচ্ছে। গাছের কাছে পৌঁছতেই হঠাৎ ঠান্ডা বাতাস বইতে শুরু করলো, অথচ আশপাশের গাছের পাতা একটুও নড়ছে না। রাহাত ঘড়ি দেখল, 12টা 1। হঠাৎ তার পেছন থেকে কারোর ফিসফিসানি, এত রাতে এখানে কেন? রাহাত ঘুরে দাঁড়ালো, কেউ নেই। বুকের ধুকপুকানি বেড়ে গেল। সে নিজেকে বোঝালো, হাওয়ার শব্দ। আবার সেই আওয়াজ, এবার আরও কাছে। আমার জায়গায় দাঁড়িয়েছ কেন? বটগাছের ঝুড়িগুলো যেন ধীরে ধীরে নড়ছে। রাহাত দেখল এক ঝুড়ি মাটিতে নেমে মানুষের হাতের মতো এগিয়ে আসছে। সে দৌড় দিতে যাবে, এমন সময় তার পা যেন মাটিতে আটকে গেল। কানে ভেসে এলো কান্নার শব্দ। চাঁদের আলো হঠাৎ ম্লান হয়ে গেল। সামনে আবছা এক সাদা ছায়া, দীর্ঘ চুল, ফ্যাকাশে মুখ, শূন্য চোখ। ছায়াটা বলল, অনেক বছর আগে আমিও চ্যালেঞ্জ নিতে এসেছিলাম। রাহাতের চোখে অন্ধকার নেমে এলো। পরদিন সকালে গ্রামের লোকজন দেখল বটতলার নিচে রাহাত অজ্ঞান হয়ে পড়ে আছে। তার চুলের এক পাশ একেবারে সাদা হয়ে গেছে। সে আর কখনো বটতলার কথা বলেনি, কিন্তু গ্রামের মানুষ বলে এখন মাঝ রাতে বটতলায় দুজনের ফিসফিসানি শোনা যায়। ঘোস্ট।